ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ভিডিও। এই যে চলে এসেছি। হ্যালো গাইজ, নমস্কার। আমি প্রিয়া চলে আসলাম একটা দারুণ একটা রেসিপি নিয়ে। কি গেস করতে পেরেছো? পারোনি তো? চলো বলে দিই তোমাদেরকে কি যে দেখাবো, কি রাঁধবো। এই যে ইলিশ, বাবা বাঙালিদের প্রিয় খাবার ইলিশ। ইলিশের কি রেসিপি বুঝতে পারবা। দেখো, এই যে ইলিশ মাছ নিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে আমি একটু ছোটো ছোটো ইলিশ মাছ নিয়েছি, যেটা পেয়েছে সেটাই নিয়ে আসা হয়েছে। যারা বড়োটা নিয়ে আসো একই। দেখো, সর্ষে, পোস্ত, আদা বাটা, কাঁচা লঙ্কা। আইডিয়া করতে পারো ইলিশের কী রেসিপি হবে? পেরেছো তো? এবার চলো তাহলে ঝটপট রান্না করি। এই যে কড়াই নিয়ে চলে আসলাম ওভেনের কাছে, বসিয়ে দিচ্ছি ওভেনে। এবার গ্যাসটা ধরিয়ে নেব। এবার চলো বন্ধুরা, দেখা যাক কী রান্না হয়, কীভাবে হয়, পাশে থেকো। এই যে গ্যাস বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার হাফ বাটি তেল দিয়ে দেব। তেলটা দিলাম কেন জানোই তো, মাছ ভাজা হবে। এই যে তারপরে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব। ধীরে সুস্থে দিবা কিন্তু, হাতে যেন ছেঁকা না লাগে। এই যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এইটা একটুখানি সময় লাগে ভাজা হতে, টুকটুক করে ভাজা হবে। এই যে ভাজা হোক। এই যে পাল্টে নিলাম মাছগুলো সব ভালোভাবে। বেশি লাল লাল যেন ভেজো না, একটু কাঁচা কাঁচাই থাকবে, বুঝেছো তো? এই দেখো ভাজা হয়ে গেলে একটু কাঁচা পাকা ভাজা ভাজা করে নিলাম, নামিয়ে নিলাম। এই যে অলরেডি দেখছো তো কড়াইতে তেল রয়েছে, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব, যে একটু ছুপছাপ করে ফাটবে, তখন বাদবাকি সব মশলা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, আদা দিয়ে দিলাম। এই যে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু লঙ্কাটা ফাটিয়ে নিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখছো, এবার এর মধ্যে দেব আমি হলুদ, তারপরে স্বাদ অনুসার লবণ, তারপরে সামান্য একটু চিনি। বাঙালিদের সব জিনিসে চিনি লাগে, আর চিনিদের রঙটাও সুন্দর হয় গো। এই যে চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে থাকো। দেখো কালারটা কি ফুটে উঠেছে, দেখতে তো পাচ্ছই। ওরকম একটু চিনিটা দিয়ে দিবা। তারপর দিয়ে দিবা একটু মাছ, সব মাছগুলো দিয়ে দিবা। একটু ধীরে ধীরে নাড়াচাড়া করবা কিন্তু, ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে এবার একটুখানি আমি 2 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব, বেশি না কিন্তু। দেখো কি সুন্দরভাবে লাগছে। ঠিক আছে, ঢেকে দিলাম মাত্র 2 মিনিট। ঘড়ির দেখে 2 মিনিট রেখে দিবা। 2 মিনিট হয়ে গেল। এই দেখো নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। তারপর দিয়ে দিলাম জল। এ দেখো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এবার প্লেটে যেটা মশলা ছিল এটা একটু ধুয়ে দিলাম। 5 মিনিটের জন্য রেখে দিলাম। কেমন টকবক করে ফুটছে দেখছো তো? ওই দেখো, আর জিনিসগুলো টকবক করে ফুটলে ভালো লাগে। এই যে ফুটা হয়ে গেলে এবার একটু সর্ষের তেলটা, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা ঢেকে রেখে দেবো প্রায় হওয়ার মুখে। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। রাখার পরে এই দেখো 2 মিনিট পরে, ওয়াও, দেখি তো লাল পড়ে যাচ্ছে। এই রেসিপিটা কার ভালো লেগেছে? আমি জানো এভাবেই রান্না করি। এবার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। কি সুন্দর লাগছে, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে ভালোভাবে। এবার রেখে দিই। দেখো কেমন লাগছে, দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি খুব টেস্টি হয়েছিল। তোমরাও অবশ্যই একবার ট্রাই করো। আর নেক্সট ভিডিওতে কী রেসিপি দেবো, কী রেসিপি দেখতে চাচ্ছ, আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবো বন্ধুরা। ঠিক আছে, দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থেকো।